আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে বরজের একটা বিষয় শেয়ার করব। যাদের বরজ আছে এবং যার হয়তো বরজ করার আগ্রহ, ভিডিওটা অবশ্যই তাদের জন্য। ভিডিও দেখবেন এবং যারা এগ্রিকালচার এবং কৃষি বিষয় নিয়ে খুবই ইন্টারেস্ট আছেন, ভিডিওটা তাদের জন্য। এটা হচ্ছে আমার বরজ। আপনারা জানেন যে বিগত অনেক দিন ধরে আমি বরজে কাজকাম করতেছি। বরজটা অনেক দুর্বল ছিল, মাশাআল্লাহ। আমি অনেক পরিশ্রম করার পরে বরজের পান বেশ বড় বড় এবং পরের যে কোয়ালিটি খুবই ভালো। অনেক পর আছে, ঠিক আছে, প্রচুর পর। বরের এর আগে অনেক দুর্বল ছিল। দুর্বল থাকার বরজ হচ্ছে আপনার দুইটা বিষয় বরজ দুর্বল থাকে। এক হচ্ছে বরজ হচ্ছে আপনার টাইম মতো যদি তাকে কাজ করা না যায়, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে আপনার বরজ দুর্বল হচ্ছে আপনার তাকে খাদ্য যদি আপনি ঠিকভাবে প্রপারলি যেতে না দেন। হ্যাঁ, যদি খাদ্যটা যদি আপনি প্রপার নিয়ে না দেন, দেখা যাচ্ছে সার, পানি, বিষ, হ্যাঁ, যেটা লাগবে সেটা আপনাকে দেওয়া লাগবে। তাহলে হচ্ছে আপনার বরজটা একটা ভালো একটা রেজাল্ট আসবে আপনার বরজে, ঠিক আছে। তো এটা অনেকেই হচ্ছে হয়তো বা শুধু আপনার ওই জিনিসটার থেকে কোনো কিছু নিলে হবে না, তাকে কিছু দিতে হবে, তাহলেই কেন আপনার এই জিনিসটা ভালো হয়। তো যাই হোক, আমি বরজে একটা ভালো একটা খরচ করছিলাম, যেখানে বলে মাটি তোলা। মাটির নিচে বেশ কিছু সার পানি দিয়েছিলাম, যার কারণে আমার বরজের প্রচুর কোনো দুর্বল ছিল। এখন প্রচুর হাই কোয়ালিটি, মানে তাদের ভিতরে এনার্জি আছে, যার কারণে বরজের কোয়ালিটি অনেক ভালো। এই বরজটা বান্ধার পরে আশা করা যায় অনেক ভালো হবে। তো যাই হোক, আমি এই ভিডিওটা করার মেইন উদ্দেশ্য এটাই যে আমি একটু পেরেশানির মধ্যে আছি, একটু ঝামেলার মধ্যে আছি। তো আমার এই বরজটা আমি ডিসিশন নিচ্ছি, মানে বিক্রি করে দেব। আসলে আমার বরজটা কেমন দাম হবে আপনার একটু আইডিয়া করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এখানে বরজ আছে আপনার 65 পিলি, ঠিক আছে। 65 পিলি বরজ, এবং আপনাদের নিজ চোখে দেখুন যে বরজের কোয়ালিটি দেখুন, পরগুলো দেখুন। হাতে গোনা কিছু বরজ খারাপ থাকবে, এটা প্রত্যেকটা ভালো বরজ হলো কিছু কয়েকটা পিলি খারাপ থাকবে, এটা স্বাভাবিক। তো আপনাদের কাছে আমার এটা রিকোয়েস্ট থাকবে যে আমার বরজটা কেমন দাম হতে পারে আর কেমন দাম বিক্রি করলে মানে এটা ঠিক হবে। আপনারা কমেন্ট করে জানাবেন যাদের অভিজ্ঞতা আছে। আমার এখানে বরজ আছে হচ্ছে আপনার 65 পিলি বরজ। আলহামদুলিল্লাহ, খুবই যে হাই এবং খুবই যে লো তা না, মিডিয়ামের থেকে বেস্ট কোয়ালিটি আমার কাছে মনে হয়। আপনারা নিজ চোখে দেখুন, মানে বরজ আগে যেমন ছিল তার থেকে অনেক ভালো, মাথা ভালো, উপরে বড় বড় পান ছাড়তেছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে বিষয় আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি। তো আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আমার প্রত্যেকটা পর মানে আপনার অনেক বড়, ঠিক আছে, আর লম্বা হয়ে গেছে। আর বিষয় হচ্ছে যে আমার বরজে পান ভেঙে ফেলছি, যার কারণে একটু দেখতে কেমন লাগছে, তা না হলে আপনার দেখতে আরও ভালো লাগতো, ঠিক আছে। তো বিষয় হচ্ছে এই যে বরজটা বিক্রি করে দেব, এখন রাখতে পারলাম না। এখন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে কেমন দাম আর কেমন দামে বিক্রি করলে ভালো হবে, দামের যে একটা আইডিয়াটা আপনারা দিবেন আমাকে। এটা হচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট, ঠিক আছে। আপনার সব দিকে একই রকম বরজ, কোনো কমতি নাই, সেম। তো এটা হচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট। তো কেমন দাম হতে পারে আপনারা অবশ্যই জানাবেন। আর বিষয় হচ্ছে যে বরজ চাষাবাদ করতে হলে আরেকটা জিনিস হচ্ছে যে আপনার যতটা আপনার কাছে হবে, আপনার বাড়ির আশেপাশে হবে, তত আপনার জন্য ভালো। আমাদের বাসা থেকে বরজটা বেশ দূরে এবং নদী পার হয়ে আসতে হয়, প্রত্যেকটা মাল সামানা আনতে হয় এবং নিয়ে যেতে হয়। সেটা আমার জন্য অনেক ডিফিকাল্ট, অনেক অনেক কষ্টদায়ক, ঠিক আছে, মানে অনেক দূরে। আমার বাবা চালাতে পারছে, তার মেন রিজন হচ্ছে সে একটা বয়স্ক মানুষ। উনি বাজারে কন্টিনিউ থাকতো, বা এই বাজারই থাকতো বা বরজে থাকতো। আর একটা সমস্যা হচ্ছে আমার পান করার লোক পাইতাম না, কাজের লোক পাইতাম না, কারণ আমি এই বাজার আসিই না। আমাদের এখানে যে বাজার আছে বড় বাজার বলে, আর আমার বাবা সবসময় এখানেই থাকতো, বরজ এবং এই বাজার। তো চাইলে একজনকে পান করার জন্য নিত বা চাইলে একজনকে কাজের জন্য নিত, কিন্তু আমি সেটা পারতাম না, যার কারণে অনেক কিছু ফেস করা লাগছে আমাকে। আমি চেষ্টা করছি
আমি যদি বরজের কাজ না পারতাম তাহলে আমার বরজ এত ভালো হতো না, কমা বরজ থেকে এত হাই কোয়ালিটি হতো না। আমি অনেক যত্ন সহকারে অনেক সুন্দরভাবে প্রপারলি, আপনারা দেখছেন আমার বিগত আগের ভিডিওগুলো আমি কত সুন্দর করে আপনার বরজ ঝুড়ছি এবং পাশে মাটি দিয়েছি, সার পানি দিয়েছি, ঠিক আছে। এই সব কিছু পরিশ্রম করছি বিধায় এই বরজের আপনার এত সুন্দর একটা রেজাল্ট পাইছি। যা কাজের মাঝে যতটুকু আমি বুঝলাম যে আপনাকে পরিশ্রম করতে হয়, পরিশ্রম করলে আপনি এটার ফল পাবেন, ঠিক আছে। তো গাইস, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেলো, এটাই হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করা ছিল যে ভিডিওটা করার উদ্দেশ্য যে আমার বরজটা বিক্রি করব, কেমন একটা রেট হবে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার বরজটা কত টাকা বিক্রি করে আমি প্রপারলি আমি একটা ভালো একটা অ্যামাউন্ট পাবো। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।